হঠাৎ করেই ভোর থেকেই যানজট আরামবাগের রাজ্য সড়কগুলিতে। নাকাল নিত্যযাত্রী থেকে অফিস আদালত যাতায়াতকারী মানুষজন। আরামবাগ কামারপুকুর 7 নম্বর, আরামবাগ কতুলপুর 2 নম্বর রাজ্য সড়কে প্রায় 6 কিলোমিটার দীর্ঘ যানজটে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষা চলার জন্য নো এন্ট্রি করে রাজ্য সড়কের ট্রাকগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে, যার ফলেই যাত্রীবাহী বাসগুলো আটকে গিয়েছে, পৌঁছতে পারছে না গন্তব্যে। আরামবাগ শহরের সঙ্গে কানেক্টিং রাজ্য সড়কগুলিতে সকাল থেকেই যানজট চলছে। কাটা সার্ভিস বাস পরিষেবা চালু হলেও মানুষজনদের যানজট বেরোতে হচ্ছে ভাঁটা পথে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি ওই আপনার চাপাডাঙ্গা মোড়ের প্রায় 4 কিলোমিটার আগে থেকে দেখলাম ব্যারিকেড করা আছে, ওপারে পুরো ফাঁকা। তো পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনার এই সিঙ্গেল রোডে আপ ডাউন রোডে আপনারা কেন আটকে দিয়েছেন, ওপারে তো পুরো জ্যাম হয়ে যাবে। তো আমাকে বললো যে মাধ্যমিক পরীক্ষার জন্য নো এন্ট্রি। তা যত আসছি এদিকে আরামবাগের দিকে যত ঢুকছি তত দেখি না জ্যাম, পুরো ফুল জ্যাম হয়ে আছে। তো আমি আবার পুলিশকে আস্তে আস্তে আবার পুলিশকে পেলাম, জিজ্ঞাসা করলাম। ও তখন আমাকে বলছে তুমি যাও না, ফুল জ্যাম হয়ে আছে, আর এটা অর্ডার আছে বলে আটকেছি। আরে অর্ডার আছে বলে তুমি সিঙ্গেল রোডকে 2A রোডকে আটকে দেবে? এ তো লাখো লাখো গাড়ি আটকে গেছে। মোটামুটি কটা থেকে আপনি জ্যামে আছেন? আমি আছি 4টে থেকে, ভোর 4টে থেকে? ভোর 4টে থেকে এখন প্রায় 10টা বাজতে চললো। কোথেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। যাবেন কোথায়? যাবো আমি ওই কামারপুকুর। আপনার নাম? আমার নাম শান্তনু। আরে এটা তো বলছে মাধ্যমিক পরীক্ষার জন্য নাকি জ্যাম, কিন্তু আজ থেকে তো শনিবার পর্যন্ত কোনো মাধ্যমিক পরীক্ষাই নেই। তাহলে সরকার আছেন যে ওনারা, তাহলে দেখছেন কি এই অবস্থায়? আমার আজকে ডেট, আমি যদি অপারেশনটা করাতে পারি তাহলে আমি কি করে বেঁচে থাকবো এই অবস্থাতে? তাহলে তো সাধারণ মানুষ হয়রানির শিকার। এই তো এই জন্যেই তো আজকে এই পরিস্থিতি আমাদের। আমরা এই জায়গায় তো দাঁড়িয়ে আছি এই জন্যেই আজকে এই পরিস্থিতি আমাদের। পুরোটাই দাদা পুলিশের ব্যর্থতা। পুলিশ পুরোটাই গাফলতি করছে। পুলিশ এলেই এক্ষুনি সমস্ত কিছু রাস্তা ক্লিয়ার হয়ে যায়, কারণ পুলিশ কোনো কাজ করছে না। এক্ষুনি যে পুলিশ এলে এক হাতে টাকা নেবে, এক হাতে গাড়ি চালাবে, এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার কালচার। এগুলো প্ল্যান মাফিক ইচ্ছাকৃতভাবে এগুলো গার্ড করে দেওয়া হচ্ছে, রাস্তা জাম করে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা রানিং চলছে, কী ডিসিপ্লিন আমি কিছু মাথায় ঢুকছে না। দেখছি লরির দুটো লাইন হয়েছে, গাড়ির সব এক সাইডে লাইন হয়ে রয়েছে, কিন্তু গাড়ি কোনো পাস করতে পারছে না। গাড়ি মানে কি মানে মানে 2 চাকাও পাস করতে পারছে না, এত প্রবলেম হয়ে রয়েছে। আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি এখানে, আরামবাগ থেকে এসেছি, 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছি। কোনো রকমভাবে কিছুই যাওয়া যাচ্ছে না, গাড়ি এগোচ্ছে না, সব বন্ধ করে দিয়েছে গাড়ি। সবাই হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছে, সবাই কিছুই বুঝতে পারছি না কী জন্য কে কী বলছে। কাউকে পুলিশ নেই, সিভিক পুলিশ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই, কাউকে আমি বুঝতে পারছি না কী জন্য জ্যামটা হচ্ছে, কিছু বুঝতে পারছি না। এই যে সময়টা তো অফিস টাইম, অফিস টাইম, স্কুল টাইম তো অবশ্যই একদম। কিন্তু ওই আমি একটা ভলেন্টিয়ারও দেখতে পাইনি, এখন 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে আমি এই জায়গাতেই। একটা ভলেন্টিয়ারও নেই, পুলিশও নেই, কেউ কোথাও নেই। কী হয়েছে সেটা? হ্যাঁ, কতটা সমস্যায় আছেন? সমস্যা মানে যাবো কী করে সেটাই তো ভাবছি। ব্যাকেও তো যেতে পারছি না, যে ব্যাকে আমি পৌঁছাবো সেটাও করতে পারছি না। আপনার নাম? আমার নাম সৌরভ দে। কোথায় যাবেন? আমি যাব তো অনেকটা দূরেই যাব, আমরা দীঘায় যাব ভেবেছি। গাড়ি নিয়ে বেরিয়েছি, পার্সোনাল গাড়ি আছে, দীঘায় যাবো, সবাই ফ্যামিলি আছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।